নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, হাকিমপুর চেকপোস্টে অনুপ্রবেশকারীদের লম্বা লাইন। সীমান্তে 38 জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়। আমরা দেখেছি ইতিমধ্যেই রাজ্যে পালা বদলের পরই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় যে অনুপ্রবেশকারী ইস্যুতে একেবারে জিরো টলারেন্সের কথা বারংবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সেই মতোই আমরা দেখতে পাচ্ছি এই অনুপ্রবেশকারীদের লম্বা লাইন। কিন্তু সীমান্ত এলাকাগুলিতে হাকিমপুর চেকপোস্টে অনুপ্রবেশকারীদের লম্বা লাইন। সীমান্তে 38 জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়। 3টি জায়গায় হোল্ডিং সেন্টারও করা হয়েছে। এই হোল্ডিং সেন্টারের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপরেই এই ব্যবস্থা করা হয়। মূলত 3টি জায়গায় হোল্ডিং সেন্টার করা হয়েছে এবং সেই হোল্ডিং সেন্টারগুলিতে রয়েছে অনুপ্রবেশকারীরা। কথা বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বেশ অনেক দিন তো হলো এই অনুপ্রবেশকারীদের যে ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত ঠিক কি ছবি সামনে আসছে? কতজন অনুপ্রবেশকারী তারা অন্য দেশে স্থানান্তরিত তাদের করা হলো এবং একই সঙ্গে হোল্ডিং সেন্টারগুলোর ঠিক কি পরিস্থিতি বর্তমানে? দেখো, উত্তর 24 পরগনা স্বরূপনগর যে থানা রয়েছে হাকিমপুর চেকপোস্ট বরাবরই এসআইআর পর্বের পরে অনুপ্রবেশকারী অর্থাৎ অবৈধ নাগরিকদের দিকে কিন্তু ব্যাটেল গ্রাউন্ড এই হাকিমপুর চেকপোস্ট ছিল। এই চেকপোস্টে কিন্তু গত কদিন ধরে কমলেও কয়েকদিন ধরে কিন্তু আবার কিন্তু সংখ্যাটা বাড়ছে। ইতিমধ্যে আজ সকালের যে ছবিটা দেখা গেছে, 38 জন বাংলাদেশি সেখানে রয়েছে এবং হোল্ডিং সেন্টারে 3টি হোল্ডিং সেন্টার, মেদিয়া, তেঁতুলিয়া এবং চারঘাট, যে 3টি হোল্ডিং সেন্টার, সেখানে প্রায় 430 জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। একদিকে তাদের তথ্য যাচাই করা চলছে, অন্যদিকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে এবং ধাপে ধাপে তাদেরকে আবার পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে। ইতিমধ্যে তুমি জানো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কড়া নির্দেশ দিয়েছিলেন যে অবৈধ নাগরিকদের এদেশে রাখা যাবে না এবং কোনো রকম অর্থাৎ ডিটেক্ট, ডিফল্ট আর ডিপোর্ট অর্থাৎ তাদেরকে সরিয়ে দিতে হবে, অর্থাৎ দেশে ওই বাংলাদেশে বিতাড়িত করতে হবে। এই করার পরেই কিন্তু আতঙ্কে হোক, ভয়ে হোক, ব্যাস করে তারা এই সীমান্তে আসছে, সহজে বিএসএফ এর হাতে ধরা দিচ্ছে। সেখানে তাদের বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট, এমনকি তথ্য যাচাই করছে প্রশাসনিক কর্তারা। সেখানে রীতিমতো একটা পুলিশ ক্যাম্প করে রেখে দিয়েছে। তাদের তথ্য সঠিক হওয়ার পরে তারপরে তাদেরকে পাঠানো হচ্ছে। যতক্ষণ পর্যন্ত তথ্য তুলে রাখছে ততক্ষণ পর্যন্ত তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। ইতিমধ্যে হোল্ডিং এর সেন্টারের সংখ্যাটা কিন্তু গত কয়েকদিনে একেবারে প্রায় শূন্য বললেই চলে। হঠাৎ কিন্তু হোল্ডিং এর সেন্টার সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেড়ে গেছে, অর্থাৎ প্রায় 430 জন হোল্ডিং সেন্টারে রয়েছে। এরা বিভিন্ন সময় কিন্তু রাজ্যের বিভিন্ন সীমান্ত থেকে দালাল মারফত, কখনো জলপথ, কখনো স্থলপথে তারা কিন্তু এদেশে ঢুকতো। এখন যেহেতু সহজেই তারা দেশে ফিরতে পারবে, তার জন্য সেই অর্থ যাতে না লাগে সহজেই বিএসএফ এর কাছে স্যালেন্ডার করছে এবং তারা গিয়ে তাদের যাতে সহজে দেশে ফিরতে পারে। এবং তাদের একদিকে হোল্ডিং সেন্টার থেকে তাদের নিরাপত্তা দেখা হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য পরিষেবা, পাশাপাশি খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাই সব মিলে গোটা পরিস্থিতির ওপর, প্রক্রিয়ার ওপর নজর রেখেছে প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে বিএসএফ এর আধিকারিকরা কড়া পদক্ষেপ নিয়েছে। কোনো অবৈধ নাগরিককে এদেশে রাখা হবে না। অর্থাৎ এখানে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছিল, একদিকে ভোটাধিকার দেওয়া, অন্যদিকে সামাজিক প্রকল্প থেকে শুরু করে সরকারি সুবিধা পেত এবং বিভিন্ন স্বাস্থ্য সাথী থেকে বিভিন্ন রকম সুবিধা পেত। অর্থাৎ এই দেশের নাগরিক না হয় সেই হক, অর্থাৎ এই দেশের হক যাতে কোনো রকম বঞ্চিত না হয় এখানকার নাগরিক, তার জন্য কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। যার জন্যই এই সীমান্তে কিন্তু বাংলাদেশিদের কিন্তু ধাপে ধাপে যেমন বাড়ছে এবং সংখ্যা কমলেও আর পরবর্তীকালে সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই সীমান্তটাকে বেছে নেওয়া হয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় সঞ্জিত।